আজকের ভিডিওতে আমরা দশম শ্রেণীর গোলক চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব। আমরা দেখব যে একটি গোলকের সমগ্রতল বা বক্রতলের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র এবং গোলকের আয়তন নির্ণয়ের সূত্র কিভাবে পাওয়া যায়। এছাড়া আমরা ফাঁপা গোলক নিয়েও আলোচনা করব। প্রথমেই আমরা গোলকের ব্যাসার্ধ কাকে বলে দেখব। যে কোনো গোলকের কেন্দ্র থেকে বক্রতল পর্যন্ত অঙ্কিত সরলরেখাকেই গোলকের ব্যাসার্ধ বা রেডিয়াস বলে, যা ইংরেজি অক্ষর আর দিয়ে বোঝানো হয়। ব্যাসার্ধের দ্বিগুণ দৈর্ঘ্যকেই গোলকের ব্যাস বলা হয়। অর্থাৎ গোলকের ওপর যে কোনো দুটি বিন্দু দ্বারা অঙ্কিত সরলরেখা যদি গোলকের কেন্দ্র দিয়ে যায়, তাকেই গোলকের ব্যাস বলা হবে। প্রথমে আমরা যে সূত্রটির প্রমাণ দেখব তা হলো গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। এর জন্য আমরা এভাবে ভাবতে পারি যে গোলকটির বক্রতল অসংখ্য ছোট ছোট তল দিয়ে তৈরি এবং সেই তলগুলি দিয়ে আমরা একটি লম্ববৃত্তাকার চোঙ তৈরি করতে পারি। এখন এই লম্ববৃত্তাকার চোঙের ক্ষেত্রফল নির্ণয় করতে পারলেই আমরা গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে আমরা দেখলাম যে গোলকের বক্রতল দিয়ে একটি লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা যায়। এখন এই লম্ববৃত্তাকার চোঙের বক্রতলকে যদি আমরা আনফোল্ড করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটি একটি আয়তাকার তল এবং এই আয়তাকার তলের ক্ষেত্রফল নির্ণয় খুবই সহজ। এই আয়তাকার তলের দৈর্ঘ্য 2πr, যা লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের পরিধির সমান, এবং প্রস্থ হবে 2r, যা চোঙের উচ্চতার সমান। সুতরাং আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, অর্থাৎ 2r ইন্টু 2πr ইকুয়ালস টু 4πr²। এটিই গোলকের সমগ্রতল বা বক্রতল ক্ষেত্রফলের নির্ণয়ের সূত্র। অর্থাৎ r ব্যাসার্ধের গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল হবে 4πr²। নেক্সট আমরা যে সূত্রের প্রমাণটি দেখব তা হলো গোলকের আয়তন নির্ণয়ের সূত্র। এর জন্য আমরা সমগ্র গোলকটি অনেক ছোট ছোট চাকতি দিয়ে তৈরি ভাবতে পারি এবং এই চাকতিগুলির মোট আয়তন গোলকের আয়তনের সমান হবে। কিন্তু তোমাদের মনে হতে পারে যে চাকতিগুলি গোলকটিকে ঠিকঠাকভাবে ভরাট করতে পারছে না, কোথাও কম বা কোথাও বেশি হয়ে আছে। কিন্তু তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে যে যদি আমরা চাকতির সংখ্যা বাড়াতে থাকি, অর্থাৎ চাকতিগুলিকে ক্রমশ পাতলা করতে থাকি, তাহলে চাকতিগুলি ধীরে ধীরে গোলকটিকে ভালোভাবে ভরাট করতে থাকবে। এটি সমাকলন পদ্ধতির সাধারণ ধারণা। সমাকলন বা ক্যালকুলাস ক্লাস 10-এ নেই, কিন্তু একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ম্যাথ এবং ফিজিক্সের ব্যবহার সবসময় পাওয়া যাবে। সমাকলনের মাধ্যমে গোলকের আয়তন নির্ণয়ের এই প্রমাণটি না বুঝলেও কোনো অসুবিধা নেই, কারণ আমাদের শুধু গোলকের আয়তনের সূত্রটি জানলেই হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে r ব্যাসার্ধের গোলকের আয়তন হবে 4/3 πr³। এটি গোলকের আয়তন নির্ণয়ের সূত্র। শেষ যে থিওরিটি নিয়ে আমরা আলোচনা করব তাহলে একটি ফাঁপা গোলকের আয়তন নির্ণয়ের সূত্র। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফাঁপা গোলক যার কেন্দ্র থেকে ভেতর তলের দূরত্ব বা অন্তর ব্যাসার্ধ, যা স্মল r দিয়ে বোঝানো হয়েছে, এবং কেন্দ্র থেকে বাইরের তলের দূরত্ব বা বহির ব্যাসার্ধ, যা ক্যাপিটাল R দিয়ে বোঝানো হয়েছে। তাহলে এই ফাঁপা গোলকের আয়তন কত হবে? আমরা দেখতে পাচ্ছি যে ক্যাপিটাল R ব্যাসার্ধের বড় গোলকটির আয়তন থেকে যদি আমরা ভেতরের ফাঁপা অংশটির আয়তন বাদ দিয়ে দিই, তাহলেই আমরা ফাঁপা গোলকটির আয়তন পেয়ে যাব। সুতরাং ক্যাপিটাল R ব্যাসার্ধের বড় গোলকটির আয়তন থেকে আমাদের স্মল r ব্যাসার্ধের ফাঁপা অংশটির আয়তন বাদ দিতে হবে। অর্থাৎ ফাঁপা গোলকটির আয়তন হবে 4/3 পাই ক্যাপিটাল R³ মাইনাস 4/3 পাই স্মল r³। এখান থেকে আমরা 4/3 পাই কমন নিয়ে নিলে পড়ে থাকছে আমাদের 4/3 পাই ক্যাপিটাল R³ মাইনাস স্মল r³। এটি ফাঁপা গোলকের আয়তন নির্ণয়ের সূত্র। তাহলে এই ভিডিওতে আমরা দেখলাম গোলকের সমগ্রতল, গোলকের আয়তন এবং ফাঁপা গোলকের আয়তন নির্ণয়ের সূত্র। এছাড়াও অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল এবং আয়তন নির্ণয়ের সূত্র আছে। যখন গোলক চ্যাপ্টারটির অনুশীলনী সমাধান করা হবে তখন আমি অর্ধগোলকের এই সূত্রগুলি নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওটিতে এই পর্যন্তই। পরের ভিডিওতে আমরা গোলক চ্যাপ্টারটির অনুশীলনীর সমাধান করব। তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি লাইক এবং শেয়ার করো। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাও। আজ এই পর্যন্তই, পরের ভিডিওতে আবার দেখা হবে।